টাকার জন্য জন্মদাত্রী মাকে হত্যা ছেলের ঘটনার 11 দিন পর অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনা জম্পুইজলা থানাধীন বৈরাগী বাজার এলাকায়। জানা গেছে 5 সেপ্টেম্বর রাতে টাকা চেয়ে না পাওয়ায় ছেলে ড্যানিয়েল দেববর্মা তার মা রাজলক্ষ্মী দেববর্মাকে রড দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর থেকে গা ঢাকা দেয় ড্যানিয়েল। ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে তার অপর ভাই সঞ্জয় দেববর্মা। জম্পুইজলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 14 দিনের জেল রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী আধিকারিক জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও জানানো হয়। ঘটনাটা হচ্ছে গত তারিখ 5/9/2020 মোটামুটি ধরুন 7:30টার সময় রাত্রে ড্যানিয়েল দেববর্মা নামে একজন একিউজ, সে তার মা রাজলক্ষ্মী দেববর্মাকে রাত্রেবেলা কিছু টাকা পয়সা চাইছিল। টাকা পয়সা না দেওয়াতে সে তার মাকে একটা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, সাথে সাথে হের মা মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এরপরে হের ভাই সঞ্জয় দেববর্মা এর বিরুদ্ধে পরের দিন জম্পুইজলা পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা করে আদালতে ওকে প্রডিউস করার পরে ওকে 14 দিনের জন্য জেল কাস্টডিতে প্রেয়ার করে অর্ডার করে যে 29 তারিখ পর্যন্ত তাকে ড্যানিয়েল দেববর্মাকে জেসিতে রিমান্ডে রাখা হবে এবং আইউকে 5 দিনের 18 থেকে 28 তারিখ 5 দিনের মধ্যে 11টা থেকে 2টা পর্যন্ত একে জিজ্ঞাসাবাদ করার জন্য অর্ডার করে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন আরপিএম চন্দন দাস। উদয়পুরের উত্তর চন্দ্রপুর এলাকায় ঘরের সার্ভে করতে গিয়ে তিনি হামলার মুখে পড়েন। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি আগরতলায়। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর চন্দ্রপুরে ঘরের সার্ভে করতে গিয়েছিলেন ওই আরপিএম। অভিযোগ, একাংশ নেতা নেত্রী মিলে তার উপর হামলে পড়ে। এই ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তার উপর হামলে পড়ছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হয় বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এছাড়া সারা রাজ্যে মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহকাল ধরে বিভিন্ন কর্মসূচি চলছে। এদিন বিভিন্ন সামাজিক কর্মসূচিও সংঘটিত হয়। মুখ্যমন্ত্রীর সাথে দলীয় নেতা নেত্রীরাও এই প্রদর্শনীতে হাজির ছিলেন। মোদী লাগাতার একদিকে 13 বছর, একদিকে 5 বছর, 18 বছর, তারপরে 2019 সরকার, মানে প্রায় 20 বছর হতে চলছে লাগাতার এক ব্যক্তি রাষ্ট্রহিতে রাষ্ট্র পরিচালনা করে চলছে, কিন্তু তার গায়ে একটি কলঙ্ক পর্যন্ত নেই, একটি করাপশন নেই। যেটা আদরণীয় সভাপতি বলছিলেন, 10 বছরের ইউপিএ গভর্নমেন্ট ছিল, তার মধ্যে আমরা ভয় পেতাম যে আজকে কাগজ খুলবো, নিউজ দেখবো, কোন করাপশনটা আসবে। মানুষ ভয়ে পেপার দেখতেন না, মানুষ ভয়ে নিউজ দেখতেন না, কারণ আকাশ পাতাল বায়ু কোনো কিছু ছাড়েননি, প্রত্যেকটি জায়গায় করাপশনের উপর। কিন্তু আজকে সবগুলো ভুলে মোদী কোথায় নিয়ে গেছেন? মোদী ভারতবর্ষকে 110 স্যাটেলাইটে নিয়ে গেছে। আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা নিজের কাজের মাঝখান থেকে বের করে পার্টি এবং সরকারের জন্য কাজ করি, মোদী যে স্বপ্ন দেখিয়েছেন সেটাও আমরা আমাদের জীবনে সাকার করতে পারব। প্রশাসনিক নির্দেশ যে শুধুই কলা পাতা তা আরো একবার প্রমাণ করল মহালয়ার ভোরে বাইপাস রাস্তার চেহারা। মহালয়ার ভোরে রাস্তা, পার্ক কিংবা কোনো মন্দিরে ভিড় জমানো যাবে না বলে নির্দেশ জারি করেছিল সরকার। মন্ত্রী থেকে পুলিশের আধিকারিক সকলেই সে বিষয়টি জনগণের কাছে তুলে ধরেছিল। কিন্তু প্রশাসনিক নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একদল যুবক যুবতী বাইক নিয়ে ভিড় জমায় বাইপাস রাস্তায়। শহরের কয়েকটি জায়গায় নিরাপত্তা রক্ষীরা লোক দেখানো সক্রিয় ভূমিকা পালন করলেও শহর সংলগ্ন জায়গাতে যে আরক্ষা দপ্তর ঘুমিয়েছিল, এই দৃশ্য থেকেই তা স্পষ্ট হয়। কিছুক্ষণ আগে গেছে। এবছর এই করোনার কারণে আমাদের এখানে মোটামুটি নিষেধ করা হয়েছে
এই জন্য আমাদের ওপর থেকেও অর্ডার নেই, আমাদের কমিটির থেকেও এটা নিষেধ আছে। করোনার কারণে আশ্রমে যাতে ভিড় না হয় সেটাই বিশেষভাবে লক্ষ্য করতে বলেছেন, যার জন্য আমাদের ওপর থেকে অর্ডার আছে যে গেট যেন না খোলা হয় আর এখানে যাতে কোনো ভিড় না হয় সেই জন্যে। তো আমি পুলিশ প্রশাসনের কাছেও অনুরোধ করব যাতে এগুলি বিশেষ খেয়াল রাখেন, যে কোনো প্রতিষ্ঠানের সামনে পুলিশ প্রশাসন যদি থাকে তাহলে এই ভিড়গুলো হবে না। সেই জন্য আমি অনুরোধ করছি, জনগণের কাছেও অনুরোধ করছি যাতে ভিড়টা না করা হয়। মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনা, ভোর রাতে উঠে বন্ধুদের সাথে বেরিয়ে পড়া কিংবা পাড়ায় পাড়ায় বিভিন্ন সংস্থার সাংস্কৃতিক আয়োজন কোনো কিছুই ছিল না এই বছর। করোনা আবহে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী মহালয়ার ভোরে অনেকটা অপরিচিত মহালয়ার ভোর দেখা গিয়েছে বৃহস্পতিবার। শহরের কলেজ টিলা আর গোল চক্করে যে ভিড় থাকতো অন্যান্য বছর, সেখানেও এবছর তেমন ভিড় ছিল না। করোনা পরিস্থিতিতে নাগরিকদের উদ্দেশ্যে যে অনুরোধ রাখা হয়েছিল তাতে সাড়া দিয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। রাজ্য সরকার যে কালকে যে খবরে দেখিয়েছে যে আজকে বন্ধ থাকবে, কাউকে যেতে দেবে না, এটা ঠিকই করেছে। কিন্তু সারা বিশ্বব্যাপী তো করোনা সংক্রমণ চলছে, তার কারণে আমাদের এখানে ত্রিপুরাতে অনেক বেশি সংক্রমণ হচ্ছে। তার জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমরা ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি যে এই কলেজে প্রচণ্ড গ্যাদারিং হয়, তাই সেই জায়গাতে ওই স্টেপটা নেওয়াতে খুব ভালো হয়েছে। প্রীতপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ রীতি মেনেই সম্পন্ন হয় বৃহস্পতিবার। যদিও করোনা পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সরকারি নির্দেশে ভোর 5টা পর্যন্ত কার্ফু। সামাজিক দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে পূর্বসূরীদের উদ্দেশ্যে তর্পণের রীতি মানার চেষ্টা করেন অনেকেই, কিন্তু সরকারি নির্দেশ মেনে লক্ষ্মীনারায়ণ বাড়ির দুটো ঘাট এদিন বন্ধ থাকায় একটি ঘাটের উপর সবাইকে নির্ভর করতে হয়, যে কারণে ভিড় এড়ানো সার্বিকভাবে সম্ভব হয়নি। তবুও প্রত্যেকেই চেয়েছেন সংস্কার মানতে গিয়ে সংক্রমণ যেন না ছড়ায়। এই অমাবস্যার মহালয়ার পুণ্যতিথিতে আমাদের যে পিতৃতর্পণ, এটা হচ্ছে আজকের দিনের শেষ। প্রতিপদ থেকে অমাবস্যা অবধি এই 15 দিন আমাদের পিতৃপক্ষের তর্পণ চলে। তো অনেকেই প্রতিপদ বা দ্বিতীয় বা তৃতীয়াতে করে, যারা না পারে তারা এই মহালয়ার পুণ্যতিথিতে আজকে তারা এখানে আসেন এবং আজকে এই পিতৃতর্পণ শেষ। গতকালকেই অমাবস্যা লাগছে, আজকে অমাবস্যা শেষের হয়ে যাবো, আজকে পিতৃতর্পণ শেষ। এখানে ভক্ত সমাগম আইছে সবাই, তবে এবার সংখ্যাটা কম। আমাদের পূর্বপুরুষরা ওই পক্ষতে তাদের সন্তানাদের উপরে তাকিয়ে থাকে একটু তিল এবং জল দেওয়ার জন্য। এই তিল জল দান করলে তাদের মঙ্গল হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর দুজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় সংবাদপত্র জগৎ এবং সাধারণ মানুষের সুরক্ষার দাবিতে কংগ্রেস 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। বৃহস্পতিবার বিলোনিয়া বন্ধের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। তিনি বিলোনিয়ায় কংগ্রেস ভবনে স্থানীয় নেতাদের সাথে আলোচনা করেন কিভাবে 21 সেপ্টেম্বরের বন্ধকে সর্বাত্মক সফল করা যায় সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়। সুবল ভৌমিক এর ফাঁকে সাংবাদিকদের সাথেও কথা বলেন। মুখ্যমন্ত্রী বক্তব্যের পরে দুজন সাংবাদিক সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়েছেন এবং সারা রাজ্যে সংবাদপত্র জগৎ এবং সাংবাদিকদের এবং সাধারণ মানুষের সুরক্ষার দাবিতে আজ আগামী 21 সেপ্টেম্বর আমাদের এই 12 ঘন্টার বন্ধ সফল করার লক্ষ্যে আজকে আমি দক্ষিণ জেলায় এসেছি। এই আমাদের দক্ষিণ জেলা বিলোনিয়ার কার্যালয়ে আমরা আজকে সমস্ত নেতৃবৃন্দরা সারা রাজ্যে আমরা সফর করছি এবং যে এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য আমরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি। স্বামী স্ত্রী দুজনে আক্রান্ত হয়েছেন। ঘটনা সাবরুম থানা এলাকায়। নির্যাতিতা মহিলার অভিযোগ তারই এক আত্মীয় এবং অপর এক মহিলা মিলে তাদের মারধর করে। প্রথমে ওই মহিলা তার স্বামীকে মারধর করে, তিনি রক্ষা করতে গেলে তার খুড়তুতো শ্বশুর এসে গৃহবধূকে প্রচন্ডভাবে মারধর করে। পরে তারা সাবরুম থানার পুলিশের কাছে অভিযোগ করেছেন।
যে মহিলাটা ওই মহিলাটা আমার স্বামীরা পিট্টো দেয়, পিট্টো দ্বারা আমি ধরতে গেছি আর মহিলাটারও ধরতাম গেছে, মহিলাটাও আমার পিসছে লাঠি টাতে দিচ্ছে, লাঠি টাতে দেওয়ার পরে আমি তারপরে মহিলাটাও ধরে রাখছি দৌড় থেকে আমার পুরা শ্বশুরে আমার কান থেকে আমি চুলটাই ধরে গেটিটাই ধরে এমনি টাইম নেয় না আমার এই কানটা সোলাইবার পরে আমি এটা দেখি আমি এটা লইয়া সোজা এটা লইয়া আমি থানা চলে আসি, ডাক্তারে দেখাচ্ছি আগে, ডাক্তার থেকে এখানে আসছি। থানা থেকে কি কইছে? থানা থেকে কইছে যে একটা মানে লেখালেখি হয়েছে, শুধু দরখাস্ত একটা জমা দিলে শুরু হয়ে যাবে। দেবশিল্পী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন মোটর স্ট্যান্ডে পুজো হয়েছে পুরনো ট্রেডিশন মেনে। কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য পুজোয় লোক সমাগম ছিল না, কোথাও ভিড় দেখা যায়নি। পূজার ব্যাপারে, পূজা তো আমরা করি মঙ্গলার্থে, সবার জনগণের মঙ্গলার্থে, দেশের মঙ্গলার্থে। করোনা অতিমারি এটা হঠাৎ করে আমাদের দেশে একটা আমাদের এখানে পৌঁছে, এটা হয়তো আমাদের ওই বা সমস্ত জনসাধারণের একটা দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা যেভাবে সহজভাবে অতি তাড়াতাড়ি কাটে, সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করতেছি। তুলনা এবছর আমাদের পূজাটা যেহেতু বিশ্ব যে একটা কোভিড মহামারী দেখা দিয়েছে, তার জন্য আমরা খুব সতর্কতা এবং সুশৃঙ্খল সুন্দরভাবে এবং সোশ্যাল ডিস্টেন্সের মাধ্যমে আমরা এই পূজাটা এবার করতে যাচ্ছি। নাগেরজোলা বাস ওনার্স, ত্রিপুরা বাদ্যিক চালক সংঘ, ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ সকলকে সকলের যৌথ উদ্যোগে আমাদের এই পূজাটা নাগেরজোলার ভিতরে। 4 সন্দেহভাজন চোরকে আটক করলো চা বাগান শ্রমিকরা। দুর্গাবাড়ি চা বাগানের ফ্যাক্টরিতে চা পাতার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। তখনই শ্রমিকরা তাদের আটক করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। আশঙ্কা করা হচ্ছে তারা বেশ কিছুদিন ধরে এই ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। অন্যান্য বছরের মতো এবছরও বিশ্বকর্মা পূজার দিন শস্ত্র পুজো করলেন টিএসআর জওয়ানরা। দ্বিতীয় বাহিনীর উদ্যোগে আয়োজিত পূজায় সকলের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। সারা বছর যে অস্ত্র তাদের সঙ্গী থাকে, সেই অস্ত্রকে দেবশিল্পীর পূজার দিন পূজা করা হয়। জওয়ানরা জানান, বিপদে যাকে ভরসা করে সেই অস্ত্রকে ভগবান রূপে পূজা করা। করোনা আবহে এবছর ঘটা করে আয়োজন করা না হলেও জওয়ানদের উৎসাহে কোনো ঘাটতি ছিল না। ये पूजा हम लोग विश्वकर्मा पूजा हर साल में करते हैं। हमारे पास अर्धसैनिक हथियार रहते हैं, हम लोग ये हथियार लेके ड्यूटी करते रहते हैं। जो ये पूजा इसलिए करते हैं जो कि ये हथियार हमारा सुरक्षित रखे। প্রত্যেক বছরের ন্যায় এবছরও করেছি, কিন্তু এবছর আগের অন্যান্য বছরের মতো অত জাঁকজমকপূর্ণ নয়, কারণ করোনার কারণে। আর আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এই হাতিয়ার নিয়ে আমরা আমাদের ডিউটি হাতিয়ার নিয়ে, আর যেগুলো নিয়ে আমরা ডিউটি করি এটা যেন সবসময় সর্বদা সঠিক সময়ে সঠিক ব্যবহার যাতে এটা করা যায়। মহালয়ের অমাবস্যায় কালী পূজা অনুষ্ঠিত হয় দুর্গাবাড়ি মন্দিরে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি মেনে কালী পূজা হয়, তবে অন্যান্য বছরের মতো এবার আর মন্দিরে সাধারণ ভক্তদের কাউকে দেখা যায়নি। মহালয় অমাবস্যা পূজা আজকে অমাবস্যা 7টা 5 লেগেছে, এখন পূজা শুরু হবে। কালকে তো পিতৃপুরুষ উদ্দেশ্যে সবাই তর্পণ করবে, কিন্তু এবার করোনা মহামারীর কারণে বিধি নিষেধ হয়েছে। আগে যেরকমভাবে সবাই লক্ষ্মীনারায়ণ পুষ্পমিতে এসে সবাই জড়ো হতো, এবার হয়তো বা তা হবে না। প্রশাসনের থেকে তো আগেই নির্দেশ দেওয়া আছে ভিড় এড়ানোর জন্য। তাই সবাই নিজের নিজের সুরক্ষার কথা চিন্তা করে বিধি নিষেধ মেনে সবাই তর্পণ করবে, সেটাই সবার কাছে আমরা আশা করি আর কি। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 144তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বৃহস্পতিবার। এদিন সকালে শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত মিউজিয়ামের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে দিনটি পালন করা হয়। উদ্যোক্তারা জানান, এই সময় সাহিত্য চর্চার খুবই প্রয়োজন। যেহেতু সরকারি উদ্যোগে সাহিত্য চর্চা হয় না, তাই সব নাগরিকদের এগিয়ে আসার প্রয়োজন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 144তম জন্মদিনে আমরা শরৎ সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই এখানে সমবেত হয়েছি। আমরা মনে করি আজকের দিনে শরৎ সাহিত্যের মতন
যে সমস্ত সাহিত্যিকরা আছেন রবীন্দ্র নজরুল থেকে, তাদের সাহিত্য চর্চার ব্যাপক হারে প্রয়োজন। কারণ সরকারি উদ্যোগে তেমন কোনো সাহিত্য চর্চা আমরা বিশেষ করে শরৎচন্দ্রের ক্ষেত্রে দেখতে পাই না। সেই কাজটাকেই করার জন্য 80-র দশক থেকে আমরা ত্রিপুরাতে শরৎ সংস্কৃতি পরিষদ এই কাজ করছি। বিশ্বকর্মা পুজোর দিনটিকে ভারতীয় মজদুর সংঘ জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালন করে। এই উপলক্ষে জিরানিয়া রেল স্টেশনে মজদুর সংঘের উদ্যোগে পৃথক কর্মসূচি সংঘটিত হয়। শ্রমিক নেতারা জানান, অনেকেই 1 মেকে শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে, কিন্তু তারা এইসবে নেই, কারণ ওই দিন বিদেশে কি হয়েছে তা দেখে লাভ নেই। তাই তারা বিশ্বকর্মা পুজোর দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করেন। ওই বিশ্বকর্মা জয়ন্তী দিবস উপলক্ষে আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রম দিবস হিসাবে এই দিনটাকে পালন করি বা ন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি। অনেক মানুষ আছে 1 মেতে যারা শ্রম দিবস হিসেবে পালন করে, সেটা আমরা মানি না। কারণ বিদেশে কি হয়েছে না হয়েছে তা আমাদের দেখে লাভ নেই। আমরা ভারতের বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার হোক, যে কোনো শ্রমিক কাজ হোক, সবই বিশ্বকর্মার অবদান। যত বড় বড় মন্দির হয়েছে ভারতবর্ষে, তাও বিশ্বকর্মার অবদান। তার জন্য আমরা এই দিনটাকে রাষ্ট্রীয় শ্রম দিবস হিসেবে পালন করি।